গাইস আজ একটা বউ নাই বলে আমাকে এইসব কাজগুলোকে করতে হচ্ছে। এই দুঃখের কথা কাকে আর শোনাবো, বেশ যাই হোক চলো বাদ দাও। তো গাইস আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম আমাদের দোকানে। তো দোকানে এসে গোডাউন গুলো সব তালা মারা ছিল, সেগুলোকে এখন সব খুলে দিচ্ছি। তো ওইদিকে গোডাউনটা খোলা হয়ে যাওয়ার পর এদিকে ঘরটা এসে খুলে দিলাম। তারপরে এবার দোকান থেকে ঝাড় ঝোড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো দোকানে কিছুক্ষণ বসে থাকার পর বাড়ি থেকে বললো যে একবার বাজারে যা, বাজারে কিছু কাজ আছে, সেইটা কাজ থেকে এখন মিটিয়ে যাচ্ছি আমি। তো কাজটা মিটানো হয়ে যাওয়ার পর এখান থেকে হালকা করে একটা চায়ের দোকানে চা খেয়ে নেবো। তো বাজারে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসতে আমাকে একটা কাজ দিয়ে দিল, বললো যে পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসবা। আর আমাদের এই বাড়ির সাইডেই পেঁপে গাছটা লাগানো আছে, এই পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নেবো। তারপরে গাছ থেকে একটা ছোট সাইজের কাঁচা থেকে পেঁপে পেড়ে নিলাম। তো পেঁপেটা পেড়ে নেওয়া হয়ে যাওয়ার পর বাড়ি থেকে বলছে যে এই ক্যাচড়ার বালতিগুলো আমাদের খামারে ফেলে দিয়ে আসতে। তাই আর কি দুটো বালতি ছিল, একটা বালতি গুন্ডা ভাইকে দিয়েছি, একটা বালতি আমি নিয়ে যাচ্ছি খামারে ফেলতে। তারপর বাড়ি এসে আরেকটা কাজ দিয়ে দিল যে এই নারকেলটাকে ভেঙে কুড়তে হবে। ওই গুন্ডা ভাই ক্ষীর খাবে বলছিল, ওই জন্য নারকেলটাকে ভেঙে কুড়তে হবে। তারপরে প্রথমে নারকেলটাকে ফাটিয়ে পানিটাকে বার করে নিলাম। তো পানিটা বার করা হয়ে যাওয়ার পর নারকেলের শাঁসটাকে এবার বার করে নিচ্ছি।